নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর আশা করছি এই বছরের জন্য আজকে তোমাদের এটা শেষ ক্লাস। তো পরবর্তী ক্লাস আসবে অবশ্যই নতুন বছরে নতুনভাবে নতুন ডিটেলসের সাথে, এবং নতুন তোমাদের প্রস্তুতি আবারও শুরু হবে। যেটা শুরু তো চলছে, ঠিক আছে, সেটা আরও সুন্দরভাবে তোমাদের সাজানো গোছানোভাবে তৈরি হবে, তাই তো। তো আসছি নতুন বছরে পরবর্তী ক্লাসে। আর আজকের ক্লাসটা এই বছরের আজকের শেষ ক্লাস, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের সকলের জন্য এনটিপিসি, জিডি এবং যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা, এই তিনটের জন্য তোমাদের কিন্তু একটা নিউ ইয়ার অফার রয়েছে তোমাদের তিনটে পিডিএফের ওপর, ঠিক আছে। সেই সম্পর্কে ছোট্ট করে আমি একটু বলে দিই 2 মিনিটে, তারপর আমরা আমাদের ক্লাসে আজকে ফিরে আসছি। আজকে কিন্তু আমাদের 21 নম্বর শিফট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এর আগে আমরা 20টা শিফট নিয়ে আলোচনা করে দিয়েছি, চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা সকলে সেটা দেখে নেবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই প্লেলিস্ট সেকশানে চলে যাবে, প্লেলিস্টে গিয়ে আগের ক্লাস দেখে নেবে, তারপর এই ক্লাসে আসবে। এই যে ক্লাসটা দেখছো তার যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা এনটিপিসি 2020-21 লাস্ট যে 133টা শিফট এক্সাম হয়েছিল তার সম্পূর্ণ বাংলা ভাষায় যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে তার সম্পূর্ণ পিডিএফটি এখানে রয়েছে। তোমাদের আগের বছরের কোশ্চেন অবশ্যই করতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। এবং আগের বছরের প্রশ্ন থেকে তোমাদের মিনিমাম তোমাদের 50% থেকে 60% কিন্তু কমন আসে, ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন। তো অবশ্যই কিন্তু আগের বছরের প্রশ্ন করতে হবে। তার জন্য সম্পূর্ণ এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা পারচেস করতে পারবে। কত কি প্রাইস আছে না আছে সেগুলো আমি পরে বলছি। কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আমাদের আছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, তার মধ্যে প্যারিস অলিম্পিক হয়েছিল, তো প্যারিসও আমাদের দেওয়া আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা নিতে চাও অবশ্যই জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা সকলে কিন্তু পেয়ে যাবে, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে। এখানে প্রতিটা মাসের কিন্তু বাছাই পড়া তোমাদের 100টা করে কোশ্চেন আছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, যেটা এর আগে আমরা মাত্র 51 টাকায় দিচ্ছিলাম, ঠিক আছে। তো সমস্ত আমাদের যে কটা পিডিএফ আছে সবার উপর কিন্তু এখন মাত্র তোমাদের নিউ ইয়ারের কিছু অফার আমাদের তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, ঠিক আছে। আমাদের টিমের তো মানে প্রাইস বাড়ানোর চেষ্টা করছিল, আমি তো তোমাদের জন্য উল্টে অফারই নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো যদিও সেটা কিছুমাত্র সীমিত সময়ের জন্য এই অফারটি আছে, তো সকলে কিন্তু পারচেস করে নেবে, আমি সব কিছু বলে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024। আর কিছুদিন পরই তোমাদের ফেব্রুয়ারি তোমাদের 4 তারিখ থেকে জিডি কনস্টেবল এক্সাম শুরু হয়ে যাবে। আর জিডির 2024-এর যে এক্সাম হয়েছিল জিকে কোয়েশ্চেন 53টা শিফটে, তার কিন্তু সম্পূর্ণ এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা সকলে যারা যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে নিচে দেওয়া নাম্বারে। তো তোমাদেরকে এই প্রাইসটাও বলে দেবো, এখানে কিন্তু 53টা শিফট রয়েছে এবং সম্পূর্ণটা বাংলা ভাষায়। আর আমাদের যে কটা পিডিএফ রয়েছে সবই কিন্তু প্রিন্টেবল ফরম্যাট, সকলে কিন্তু এগুলো প্রিন্ট করে পড়তেও পারবে, ঠিক আছে। তো আমরা আমাদের প্রাইসে মেন যে ফিচার্স সেখানে আসি আমরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন 2024 এবং কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024। এখানে 1200+ কিন্তু কোয়েশ্চেন আছে টোটাল, এখানে থেকেই কিন্তু সম্পূর্ণটা কভার আসবে। তার কারণ এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস 2024-এ যে কটা এক্সাম হয়েছে, এমনকি এলপি টেকনিশিয়ান, তোমাদের আরপিএফের এসআই, এখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন আমরা 90% কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমন দিয়ে এসেছি। অবশ্যই কিন্তু এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং রেলের এনটিপিসি জিকে এটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আগের বছরের যে কোয়েশ্চেন হয়েছিল সেখান থেকে কিন্তু এনটিপিসির পরীক্ষা হয়েছিল, অথচ 2024-এ আরপিএফ, এসআই এবং এলপিতে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে এই আগের বছরের প্রশ্ন থেকে, ঠিক আছে। তো আমাদের এই পিডিএফটি থেকে, যদিও এটা আগের বছরের প্রশ্ন, তো আগের বছরের যে কোনো প্রশ্ন থেকে তোমাদের কিন্তু এখানে কমন এসেছে। আর এখানে সমস্ত কিন্তু প্রশ্নগুলো নেওয়া আছে, এখানে 5000+ জিকে কোয়েশ্চেন রাখা আছে। যেটার আগে দাম ছিল তোমাদের 99 টাকা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের দামটা ছিল আমাদের 51 টাকা, সব থেকে সর্বনিম্ন, ঠিক আছে। আর আমাদের জিডির দাম ছিল আমাদের 50 টাকা। আর এই সম্পূর্ণ দামগুলোকে আমরা কমিয়ে কত রেখেছি 2024-এর যে আমাদের নিউ ইয়ার যে তোমাদের যে ইয়েটা আছে, তো তার জন্য তোমরা একটু ছোট্ট করে দেখে নাও। আমরা দেখে নেবো কত কি প্রাইস আছে আমাদের নতুন বছরের। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ ইয়ার যে অফার রয়েছে আমাদের, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের যদি তোমরা কেউ জিডি 2024-এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ 90 টাকায় কিন্তু দুটো পিডিএফই পেয়ে যাবে। এবং যারা যারা রেলের এনটিপিসির সাথে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তারা কিন্তু 140 টাকায় পেয়ে যাবে। এর আগে তোমাদের 150 টাকা তোমাদের পে করতে হচ্ছিল, তো তার জায়গায় তোমরা 140 টাকায় পে করতে পারবে, ঠিক আছে। তো এই অফারটি কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু এটা শেষও হয়ে যাবে, ঠিক আছে।
সামান্য কিছু সময়ের জন্য কিন্তু তোমাদের এই প্রাইসটা রাখা হয়েছে। তোমাদের এই যে ভ্যালিডিটি আছে এটা কিন্তু 2 জানুয়ারি 2024 পর্যন্ত এই দামের প্রাইসগুলো রয়েছে, এবং এরা কিন্তু আবার এদের অরিজিনাল প্রাইসে ফিরে আসবে। তার মধ্যে তোমরা কিন্তু যারা যারা নিতে চাও, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। নাম্বারটা তোমাদের এখানে লেখাও আছে, এই যে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এখানে 9593142593, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, শুধুমাত্র মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে, ওকে? কোনো কল করবে না, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত পিডিএফগুলি আমাদের, ঠিক আছে? অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে নিয়েছে, এবং যারা যারা এখনও পর্যন্ত নাওনি, এই নিউ ইয়ার অফারের মধ্যে তোমরা চেষ্টা করবে 2 জানুয়ারি 2024, সরি 2025, তাই তো? 2 জানুয়ারি 2025 তোমাদের কিন্তু অফারের লাস্ট ডেট, ওকে? তো এই 3 দিন জন্য তোমাদের কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে। তোমাদের 12টা PM পর্যন্ত থাকবে 2 জানুয়ারি 2025, ওকে? চলো এবার আমাদের ক্লাসে আমরা ফিরে আসি। আর তোমাদের এটাও বলে রাখি, যারা প্রাইসের জন্য, এই টাকার জন্য যারা যারা কিনতে পারবে না, তাদেরও কোনো টেনশন নেই। আমরা কিন্তু সকলের জন্য ভেবেই কিন্তু তোমাদের সব কিছু আমাদের রেডি করা আছে। যারা এনটিপিসি, পিবিএসসি আর জিকে কোশ্চেন কিনতে পারছে না, তাদের জন্য অবশ্যই আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলে ক্লাস দেওয়া হচ্ছে। যেমন আজকের ক্লাসটাই তোমাদের 21 নম্বর শিফট নিয়ে আলোচনা করা হবে, এবং এসএসসি জিডি কনস্টেবল 2025 যে এক্সামটা দেবে তোমরা, ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের 2025, তার জন্য এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখো। ওখানেই কিন্তু এরই সলিউশন করে দেওয়া হচ্ছে, তা আবার ডিটেলসের সাথে। তো অবশ্যই কিন্তু নজর রাখবে এই দুটো ইউটিউব চ্যানেলে, তোমাদের কোনো টেনশন নেই। যারা যারা নিতে পারছো না আর যারা নিতে পারছো, তারাও কিন্তু এটা ফলো করবে, কারণ এখান থেকে অনেক এক্সট্রা ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো আজকে আমাদের ক্লাসে আমরা ফিরে আসি। 21 নাম্বার শিফট থেকে আমাদের শুরু হবে। তো 21 নম্বর শিফট আমাদের 20 নম্বর শিফট আগেই হয়েছিল। তো চলো 21 নম্বর আমরা শিফটে আসি। তো যারা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। আগের ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো, তোমাদের অবশ্যই বলে রাখবো, পলিটি একটা ক্লাস নিয়েছিলাম আমরা, 3-4টে ক্লাস নিয়েছি। আশা করছি ওর মধ্যে থেকে তোমাদের সম্পূর্ণ এক্সামে কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের রাজ্যের কোনো পরীক্ষায় কিন্তু আটকাবে না। আমাদের এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে, এর বাইরে রাজ্যের কোনো পরীক্ষায় কিন্তু আটকাবে না, ঠিক আছে? সে তোমাদের এসআই, ডব্লিউবি হোক বা কেপি কনস্টেবল হোক বা যে কোনো এক্সাম হোক না কেন, ঠিক আছে? তো পিএসসি ক্লার্কশিপেরও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি, যে তোমাদের নোটিফিকেশান তোমরা জানো, ঠিক আছে? যে তোমাদের শর্ট নোটিফিকেশান আউট হয়েছে মিসলেনিয়াসেরও, ঠিক আছে? তো তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমাদের জানুয়ারির মধ্যেই সম্ভবত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আউট হতে পারে, সম্ভাবনা আছে একটা। তো চলো আমরা আমাদের ক্লাসের প্রথম কোশ্চেন আমাদের শুরু হচ্ছে এখান থেকে। 21 নম্বর শিফটের প্রথম কোশ্চেন, নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কাকোরি ট্রেন ডাকাতি, এটা কত সালে হয়েছিল? কাকোরি ট্রেন যে ডাকাতি হয়েছিল আর কত সালে হয়েছিল? এটা অবশ্যই তোমাদের কিন্তু 1925-এ হয়েছিল। কাকোরি যে কনস্পিরেসি, যে ট্রেন ডাকাতি হয়েছিল, তোমরা সকলে জানো সেটা। এখানে বলেছে কে জড়িত ছিলেন না। অবশ্যই ভগৎ সিং কিন্তু এর মধ্যে যুক্ত ছিলেন না। যুক্ত ছিলেন কে? কয়েকজন যুক্ত ছিলেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেমন রামপ্রসাদ বিসমিল্লা, ইনি কিন্তু গুরুত্বপূর্ণ ছিলেন একজন, ঠিক আছে? এছাড়া আমাদের আছে ঠাকুর রোশন সিং, ঠিক আছে? রাজেন্দ্র লাহিড়ী, ইনিও ছিলেন। এছাড়া তোমাদের সচিন্দ্র বক্সি, ইনি ছিলেন, ঠিক আছে? এই সমস্ত কয়েকজন গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন, যারা কিন্তু এই কাকোরি ট্রেন ডাকাতির সাথে গুরুত্বপূর্ণ যোগাযোগ ছিল তাদের, ঠিক আছে? পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে, কি আছে, নিচের কোন রাজ্যে বিখ্যাত সূর্য মন্দির অবস্থান করছে? তোমরা জানো যে কোনারক যে সূর্য টেম্পল বা সান টেম্পল, এটা কোথায় অবস্থান করছে? এটা উড়িষ্যায় অবস্থান করছে, এবং এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত আছে। এটা কত সালে ইউনেস্কোতে এটা স্থান পেয়েছে? 1984 সালে কিন্তু এই আমাদের কোনার্কের সান টেম্পল, যেটা কিন্তু উড়িষ্যাতে আছে, এটা 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় লিস্টেড হয়েছিল, নাম নথিভুক্ত হয়েছিল, ঠিক আছে? পরবর্তী আমাদের যে কোয়েশ্চেনটা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন এবং দিল্লি তছনছ করে দিয়েছিলেন? তাই এটা কিন্তু করেছিলেন কে? নাদির শাহ। তিনি 1739 সালে কিন্তু তিনি ভারতকে আক্রমণ করেছিলেন, এই নাদির শাহ। এবং এই নাদির শাহ কিন্তু ভারত যখন আক্রমণ করেছিলেন, সেই সময় এই মুঘল, মানে দিল্লির যে সুলতান, তখন মুঘল এম্পায়ার কে ছিলেন? তিনি ছিলেন মোহাম্মদ শাহ, ঠিক আছে? আর তার সাথেই কিন্তু এই নাদির শাহের যুদ্ধ হয়েছিল, যেটা আমরা কি নামে চিনি? ব্যাটেল অফ কার্নাল, তাই তো? ব্যাটেল অফ কার্নাল হিসাবে চিনি, যেটা কিন্তু 1939-এর ফেব্রুয়ারির দিকে হয়েছিল, এবং এখানে কিন্তু নাদির শাহ জিতেও গিয়েছিল। এবং 1739, ঠিক আছে? 1739 সালে কিন্তু এটা হয়েছিল, এবং নাদির শাহ এখানে কিন্তু জিতেও গিয়েছিল। এবং এই যে কার্নালের যে যুদ্ধ, এই কার্নালটা পড়ছে হচ্ছে হরিয়ানাতে। আর এখানে নাদির শাহ যখন জিতে যায়, এখান থেকে কিন্তু নাদির শাহ অনেক জিনিস নিয়ে গিয়েছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কি? এই যে ময়ূর সিংহাসন ছিল, এবং কোহিনুর যে ডায়মন্ড ছিল, হিরো ছিল, এগুলো কিন্তু সব নিয়ে গিয়েছিল নাদির শাহ, ঠিক আছে? তো লুট করে নিয়ে চলে গিয়েছিল এই সমস্ত কিছু। পরবর্তী কোশ্চেন আছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অপারেটিং সিস্টেমে সংজ্ঞায়িত করে, যেটা এমন একটি প্রোগ্রামিং সেট বা একটা কম্পিউটারে কিভাবে কাজ করে যা অন্যান্য প্রোগ্রাম চালায় তা নিয়ন্ত্রণ করে?
অর্থাৎ যে অপারেটিং সিস্টেমগুলোর আছে সেগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। যেমন আমাদের তোমরা জানো সেটা জাভাস্ক্রিপ্ট, জাভা এগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এছাড়া C++, PHP, ঠিক আছে। তারপর আমাদের কি আছে HTML, ঠিক আছে। HTML এগুলো কিন্তু কি, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়া পাইথন আছে, ঠিক আছে। তো এগুলো সবই কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় অপশান দিয়ে দেয় চারটের মধ্যে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনটা নয়, ঠিক আছে। পরবর্তী যে কোশ্চেন আছে কি, MRTP আইন 1969, MRTP এর সংক্ষিপ্ত যে রূপ সেটা কি হবে, যেটা কিন্তু মনোপলিক্স অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। ওকে, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন আছে সরিস্কা জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে, এটা কিন্তু অবশ্যই আমাদের রাজস্থানে অবস্থান করছে, সরিস্কা টাইগার রিজার্ভ, তাই তো। তো এখান থেকে অবশ্যই দেখে রাখতে হবে যে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে আমাদের এই রাজস্থানের মধ্যে, যেমন মুন্দ্রা হিল ন্যাশনাল পার্ক আছে, ডেজার্ট ন্যাশনাল পার্ক আছে, তাই তো। কিউলাডিও ন্যাশনাল পার্ক আছে, ঘানা যে পক্ষী অভয়ারণ্য তোমরা জানো সেটা কিন্তু অবস্থান করছে রাজস্থানে। এছাড়া রানাথাম্বার ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থান করছে, রাজস্থানে। এবং সরিস্কা টাইগার রিজার্ভ যেটা আমরা এখনই বললাম, তো এগুলো সমস্ত কিছু অবস্থান করছে আমাদের এই রাজস্থানে, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন দেখবো, তার আগে অবশ্যই দেখে রাখবে এই যে সরিস্কা টাইগার রিজার্ভ এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কিন্তু নেই, ঠিক আছে। আর এটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি আছে। এটা কোথায়, এটা কত সালে হয়েছে, এটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি 1955-তে, ঠিক আছে। আর এই যে সরিস্কা টাইগার রিজার্ভ এটা কোথায় অবস্থান করছে, এটা কিন্তু আরাবল্লী হিলে অবস্থান করছে, ঠিক আছে, আরাবল্লী পর্বতে। হ্যাঁ, তো এইগুলো অবশ্যই একটু দেখে রাখতে হবে তোমাদের সকলকে। আর এটা আলোয়ার ডিস্ট্রিক্টে অবস্থান করছে রাজস্থানের। পরবর্তী কোয়েশ্চেন আছে অজন্তা গুহা এখানে কোথায় অবস্থান করছে। অজন্তা তোমরা সকলে জানো, অজন্তা, ইলোরা এই সমস্ত গুহাগুলো কোথায় অবস্থান করছে, এগুলো সবই কিন্তু আমাদের মহারাষ্ট্রে অবস্থান করছে। আর এটা এই যে অজন্তা কেভ এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কিন্তু রয়েছে। এটা কত সালে হয়েছে তোমরা জানো হয়তো, 1983-তে প্রথমবার ভারতের যখন কোনো মানে সাইট ইউনেস্কোতে স্থান পাচ্ছে, তার মধ্যে প্রথম সাইট হচ্ছে এগুলো। প্রথম কতগুলো সাইট আমাদের অ্যাড হয়েছিল ইউনেস্কোতে, যেমন অজন্তা কেভ, ইলোরা কেভ, দুটোই মধ্যে মহারাষ্ট্রের, তাই তো। তো এই দুটোই কিন্তু আমাদের স্থান পাইছিল 1983 সালে প্রথমবার। এছাড়া এর সাথে সাথে আগ্রা ফোর্ট এবং তাজমহল, এই চারটে সাইট আছে, এই চারটেই কিন্তু 1983-তে প্রথমবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের, নিচের কোন উদ্ভিদে প্রজনন অঙ্গ লুকিয়ে আছে, অর্থাৎ এই উদ্ভিদের একবারে ডাইরেক্ট প্রজনন অঙ্গ আছে, যেটা বলছে আমাদের কি মার্সিলিয়া। পরবর্তী কোশ্চেন আছে নিচের কোন পদটি প্রাণীর আচরণের জৈবিক অধ্যয়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে, যেটা কিন্তু আমাদের ইথোলজি আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আসছে PSE ইকুইটির অংশ জনসাধারণের কাছে বিক্রি করে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেসগুলির যে বেসরকারিকরণ অর্থাৎ প্রাইভেটাইজেশনকে একে বলা হয় বিনিয়োগ। পরবর্তী তোমাদের অবশ্যই বলে রাখবো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ PDF সহকারে তোমাদের সকলকে কিন্তু এগুলো শেয়ার করা হয়, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন সকল কিছু জানতে পারবে। পরবর্তী কোশ্চেন আছে আমাদের কোন সংস্থা নববর্ষের দিনে প্রথম প্রচার কর্মসূচি অংশ হিসাবে ছাত্রদের সাথে SWS সংবাদ চালু করেছিল 2019 সালের, এটা কিন্তু কারেন্টের টপিক ছিল, সেটা কিন্তু ইসরো করেছিল, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, যার ফরমেশন ডেট কত সাল, 15ই আগস্ট 1969, ঠিক আছে। 15ই আগস্ট 1969 কিন্তু ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়, এটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার, কর্ণাটকে। এখান থেকে যেমন প্রশ্ন আছে তোমাদের লাস্ট যে ইসরোস মিশন, যেটা কিন্তু আমাদের গতকালই ইসরো একটা রকেট লঞ্চ করেছে, সেটা কি, যার নাম হচ্ছে স্প্যাডেক্স মিশন। কি বললাম মিশনটার নাম, স্প্যাডেক্স মিশন। এটা কিন্তু অবশ্যই তোমাদের আপকামিং SSC জিডিতেও জিজ্ঞাসা করা হতে পারে এবং রেলেরও বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা অবশ্যই হবে। তো অবশ্যই তোমরা এগুলো দেখে রাখবে। এগুলো কিন্তু অবশ্যই আমাদের কারেন্টের টপিকে দেওয়া আছে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো সব ইনক্লুড করা থাকবে। আর এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের সমস্ত এক্সামের জন্য। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখতে পারো। আর তোমাদের এখন কিন্তু নিউ ইয়ারে অফার চলছে 3 দিনের জন্য, অবশ্যই তোমরা এই সময়টা কাজে লাগাতে পারো। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে তার আগে অবশ্যই বলবো যে ইসরো কিন্তু গতকাল কিন্তু যে মিশনটা লঞ্চ করছে, যে স্পারডেক্স মিশন, এটা কিন্তু যে আমাদের রকেটে করে লঞ্চ করছে এটাও জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু আমাদের PSLV C60 মিশন, ঠিক আছে, C60 এর মাধ্যমে কিন্তু লঞ্চ করছে। আর এটাই কিন্তু 2024-এর শেষ মিশন, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। আর ইসরো চেয়ারম্যান বর্তমানে কি আছে, S সোমনাথন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের মতে ড্যাশ প্রাক নির্বাচনের সময়ের আগে রাজনৈতিক দলগুলি তার ইস্তেহার প্রকাশ করতে পারে না, যেটা কিন্তু 24 ঘন্টা আগে কোনো রাজনৈতিক দল তাদের কিন্তু ইস্তেহার প্রকাশ করতে পারবে না, ঠিক আছে, 48 ঘন্টা আগে। তো এখানে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। এছাড়া নির্বাচন কমিশন এটা কত নম্বর আর্টিকেলে পড়ে, এটা কিন্তু আর্টিকেল 324 নম্বর আর্টিকেলে পড়ে। আর কারেন্ট কিন্তু নতুন চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়েছেন, তার নাম হচ্ছে সুখবিন্দর সিং সিন্ধু, ঠিক আছে। সুখবিন্দর সিং সান্ধু ইনি কিন্তু নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন, চিফ ইলেকশন কমিশনার। আর ইনি কিন্তু 6 বছরের টার্মে
65 বছরের জন্য কিন্তু মানে 65 বছর বয়স পর্যন্ত ইনি কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। আর এনাকে নিযুক্ত কে করে থাকে আর কি, যেটা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1995 সালে এটা প্রতিষ্ঠা হচ্ছে। এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থান করছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আছে এটা, কেরালায় মোবলা বিদ্রোহ এবং মালাবার যেটা বিদ্রোহ আমরা বলে থাকি, এটা কখন সংগঠিত হয়েছিল? এটা কিন্তু 1921-এ সংগঠিত হয়েছিল। কোথায়? কেরালার মালাবার উপকূলে, মোবলা বিদ্রোহ যেটা। পরবর্তী কোয়েশ্চেন আছে নিচের কোন কে 2019 সালে বিদেশিদের জন্য মেক্সিকোর সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছিলেন? অবশ্যই কিন্তু প্রতিভা সিং পাটেল অথবা প্রতিভা পাটেল তিনি কিন্তু পেয়েছিলেন 2019-এ। তো তখনকার কারেন্টের টপিক ছিল এগুলো, ঠিক আছে। আর এখনকার কারেন্টের টপিকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা সকলে পেয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আমরা কিন্তু 90% প্লাস কিন্তু তোমাদের কমন দিয়ে এসেছি, কমনের রেকর্ড আছে। তো অবশ্যই তোমাদের সকলকে বলবো ওটা কিন্তু নিয়ে নেওয়ার, ঠিক আছে। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে, ইসরো IRS ডেটা প্রাপ্তির জন্য যে ড্যাশ ভারতী স্টেশন এবং আন্টার্কটিকা স্থাপন করেছে, যেটা কিন্তু AGEOS, ঠিক আছে। আর তোমাদের সকলকে বলে রাখি, ইসরোর কিন্তু টোটাল এই যে আন্টার্কটিকায় কিন্তু তার যে কী আছে, আন্টার্কটিকায় তার ভারতীয় যে স্টেশনটা আছে, এই স্টেশনগুলো কী কী আছে? একটা আছে আমাদের দক্ষিণ গঙ্গোত্রী, যেটা কিন্তু ভারতের প্রথম, ঠিক আছে। আন্টার্কটিকা যেটা আছে দক্ষিণ গঙ্গোত্রী, এটা কিন্তু ভারতের প্রথম যে রিসার্চ সেন্টার। আর এটা ছাড়াও কিন্তু ভারতের এখনও দুটো কিন্তু রিসার্চ সেন্টার আছে এই আন্টার্কটিকাতে, যেটা একটা ভারতী আর একটা যেটা হচ্ছে সেটা মৈত্রী। ওকে, এখন দুটোই কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে। কিন্তু ওই দক্ষিণ গঙ্গোত্রী কিন্তু এখন ইনঅ্যাক্টিভ আছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের, রাজা পঞ্চম জর্জ রানী মেরিকে ভারতে স্বাগত জানাতে নিচের কোন স্মৃতিস্তম্ভটি গুজরাট শৈলীর কিছু প্রভাবে নির্মিত হয়েছিল? যেটা কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া। ওকে, পরবর্তী কোশ্চেন যেটা আছে, নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করার একটা প্রক্রিয়া? অবশ্যই কিন্তু ফার্মেন্টেশন, কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন আছে, ভারতে উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভা দ্বারা প্রবর্তিত এবং পাস করা সমস্ত বিল শুধুমাত্র কার্যকর হতে পারে কার সম্মতিতে? অবশ্যই কিন্তু আমাদের রাষ্ট্রপতির সম্মতিতে। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু লোকসভায় এবং রাজ্যসভায় যে কোনো বিলে যতক্ষণ না তিনি তার সাইনটা করছেন ততক্ষণ কিন্তু সেই বিলটা কখনোই অ্যাক্টে পরিণত হতে পারে না, ঠিক আছে, সেটা রাজ্যসভাতেই হোক বা লোকসভাতেই, ঠিক আছে। ওই জন্য কিন্তু আমাদের রাষ্ট্রপতিও কিন্তু সংসদের একটা অংশ। আমরা যদি বলি সংসদ কী কী নিয়ে গঠিত, তাহলে আমাদের হবে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। এই তিনটেকে নিয়ে গঠিতই হচ্ছে আমাদের পার্লামেন্ট, সংসদ, ঠিক আছে। কারণ সংসদে কিন্তু রাজ্যসভায় লোকসভায় কী হবে? বিল পাস হবে, বিলটা অ্যাক্টে পরিণত হবে, কিন্তু রাষ্ট্রপতি যতক্ষণ না সাইন না করবে ততক্ষণ কিন্তু সেই বিল অ্যাক্টে পরিণত হতে পারবে না। পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোনটি ভারতের প্রাচীনতম পারমাণবিক গবেষণা চুল্লি? যেটা কিন্তু অপ্সরা আমাদের রাইট অ্যান্সার হবে। অপ্সরা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট রিসার্চ যে রিয়েক্টর, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার নয়, এটা কিন্তু এশিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রথম, ঠিক আছে। এটা কত থেকে কতর মধ্যে অপারেট হয়েছিল? এটা কিন্তু 1956 থেকে 9-এর মধ্যে এটা কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। মানে সেই সময়কার এটা চলেছিল। আর এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট নয় শুধু, এটা কিন্তু এশিয়ারও ফার্স্ট, ঠিক আছে। তো অপ্সরা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এছাড়া এটাও মনে রাখবে যে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটা কিন্তু নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, এটাও, ঠিক আছে। এটা কোথায় অবস্থান করছে? এটা মহারাষ্ট্রে অবস্থান করছে। এটা কিন্তু সবথেকে বড় নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ঠিক আছে, ইন্ডিয়ার। এছাড়া আরেকটা আছে যেটা কিন্তু আমাদের লার্জেস্ট নিউক্লিয়ার রিয়েক্টর, ঠিক আছে, যেটার নাম হচ্ছে আমাদের কুদানাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা অবস্থান করছে কোথায়? এটা কিন্তু অবস্থান করছে তামিলনাড়ুতে, ঠিক আছে। এগুলো কিন্তু আগের বছরের প্রশ্নতে এসেছিলো, এগুলো কিন্তু অন্যান্য শিফটে এসেছিলো NTPC প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনে। এগুলো কিন্তু সমস্ত চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সকলে সেটা দেখে নেবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে এটা, 16তম লোকসভা স্পিকার কে আছেন বর্তমানে? কিন্তু কে আছেন বলছি, এটা কিন্তু 16তম সুমিত্রা মহাজন আছে, আর বর্তমানে আছে অবশ্যই ওম বিড়লা, ঠিক আছে। তো লোকসভা স্পিকার। পরবর্তী কোশ্চেন আছে, ভারত সরকার কোন আর্থিক বছরের জনক্রান্তি অভিযান চালু করেছিলেন? অবশ্যই 2015-16-তে। এটা কারেন্টের টপিক এগুলো ছিল, সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট আছে, ভারতের সংবিধান অনুসারে পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর রাখে আর কি, মানে কত বছর লাগে? ন্যূনতম 21 বছর বয়স হলেই সে কিন্তু পঞ্চায়েতে মানে লড়তে পারে, অর্থাৎ পঞ্চায়েতে কিন্তু সে দাঁড়াতে পারে সদস্য হওয়ার জন্য আর কি, ঠিক আছে। 21 বছর, যেমন আমাদের আছে না, লোকসভায় 25 বছর, প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর, চিফ মিনিস্টার হতে গেলে 25 বছর, রাষ্ট্রপতি হতে গেলে আমাদের 35 বছর, এবং আমাদের রাজ্যসভার হতে গেলে আমাদের কিন্তু 35 বছর, ঠিক আছে। রাজ্যপাল হতে গেলে 35 বছর, রাজ্যসভার ক্ষেত্রে আমাদের 30 বছর, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু এই বয়সগুলো এগুলো কিন্তু রয়েছে। এগুলো সবই কিন্তু আমরা ওই সংবিধানের যে 4টে ক্লাস নিয়েছি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে।
আশা করছি ওর মধ্যে থেকেই তোমাদের ম্যাক্সিমাম কিন্তু এই পলিটি থেকে যে সেকশনগুলো আছে অবশ্যই ওর মধ্যে থেকেই চলে আসবে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই দেখে রাখবে। আর এখান থেকে দেখে রাখবে যে এই যে সংবিধানের যে পঞ্চায়েতি ব্যবস্থা, এটা কত নম্বর আর্টিকেলে পড়ছে, এটা কিন্তু আর্টিকেল নাম্বার 243-এর মধ্যে পড়ছে, ঠিক আছে। 243 নম্বর আর্টিকেলে কিন্তু পড়ছে, ঠিক আছে। আর 40 নম্বর আর্টিকেলে আমরা কিন্তু পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে। আর 243 আর্টিকেলে আমরা এই পঞ্চায়েত রাজ সম্পর্কে জানতে পারছি। আর পঞ্চায়েতি রাজ অ্যামেন্ডমেন্ট, এটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে, এটা 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1992 সালে হয়েছিল, ঠিক আছে। 1992 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত হয়েছিল পঞ্চায়েতি রাজ সিস্টেম। আর এটা কোন কমিটির সুপারিশে, এটা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে কিন্তু এটা তোমাদের তৈরি হয়েছিল, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে কি, নিচের কোন দেশটি সাবেক ইউএসএসআর যেটা অংশ ছিল না, যেটা কিন্তু ফিনল্যান্ড ছিল না, ঠিক আছে, আগের। শ্রী গুরু নানক দেবজি, যেটা কিন্তু তালবান্দিতে বর্তমান যে নানকানা সাহেব, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1469 সালে। হিস্ট্রি কোশ্চেন দিয়েছে এটা। পরবর্তী আছে দ্য চ্যালেঞ্জার ডিপ, এটা অবস্থান করছে কোথায়? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চ্যালেঞ্জার ডিপ এটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু পৃথিবীর সব থেকে গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ, ঠিক আছে। এটা কোথায়? এটা মারিয়ানা ট্রেঞ্চ। এটা কোথায়? এটা ওয়েস্টার্ন প্যাসিফিক ওশেনে অবস্থান করছে, অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে এটা মারিয়ানা ট্রেঞ্চ। এর টোটাল আমরা যদি কিলোমিটারে বলি, আমরা যদি বলি যে মাউন্ট এভারেস্টের যার উচ্চতা কত, 8,848, বর্তমানে 50 মিটার, তাই তো। 8,850 মিটার উচ্চতা মাউন্ট এভারেস্টের, তার থেকেও বেশি হচ্ছে এর গভীরতা এই মারিয়ানা ট্রেঞ্চের। এই যে আমরা যেটা বললাম চ্যালেঞ্জার ডিপ, এর মোটামুটি এর গভীরতা কত, 10,935 মিটার প্রায়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তো, একটা মানে এত এর উচ্চতা যে একটা মাউন্ট এভারেস্ট পুরো ঢুকে যাবে এর মধ্যে। তাহলে পরবর্তী যে কোয়েশ্চেন আছে আমাদের, ছোট অন্তরের ভিতরের আস্তরণে অসংখ্য আঙুলের মতো যে প্রজেকশন থাকে, এগুলোকে বলা হয় কি? ভিল্লি। এগুলোকে ভিল্লি বলা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে কি আছে, অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, এবং বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ভারতের জাতীয় জলপথ যেটা NW1, ঠিক আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটা কিন্তু এলাহাবাদ থেকে হলদিয়া দীর্ঘ প্রসারিত হচ্ছে। এটা কত কিলোমিটার বিস্তৃত? এটা কিন্তু 1620 কিলোমিটার বিস্তৃত। পরবর্তী কোয়েশ্চেন আছে, আর তোমরা অবশ্যই বলবে ন্যাশনাল যে ওয়াটারওয়ে এটা 1, এটা কোন নদীর, ঠিক আছে, কোন নদীর উপর আছে, এটা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন আছে, বহুরূপী গান্ধী, এটা কে লিখেছেন এই বইটি? এটা কিন্তু অনু বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট আছে, নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রধান বিপদ? যেটা কিন্তু সংরক্ষণ এবং বিচ্ছুরণ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, অর্থাৎ স্টোরেজ এবং ডিসপার্সাল। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1784 সালে কিন্তু স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন। হাম্পি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়, এটা কিন্তু ইউনেস্কো করেছে, তাই তো। কে করেছে? ইউনেস্কো এটা হাম্পিটা করছে, এটা কত সালে করছে? 1986 সালে করছে, তাই তো, যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসাবে। তো হাম্পি এটা লোকেট করছে, এটা কোথায়? কর্ণাটকে অবস্থান করছে, তাই তো, সকলে জানা সেটা। হাম্পি কর্ণাটকে অবস্থান করছে, কোন নদী তীরে? তুঙ্গভদ্রা নদী তীরে, ঠিক আছে। আর ইউনেস্কো এটার হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? এটা ফ্রান্সের প্যারিসে অবস্থান করছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। পরবর্তীকালে আমরা দেখব কোশ্চেন কি আছে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1976 সালে। 1976 প্রতিষ্ঠিত হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। নেক্সট আছে আমাদের কি কোশ্চেন, নিচের মধ্যে কে ভারতীয় মহিলা বুকার পুরস্কার জিতেছিলেন? অবশ্যই অরুন্ধতী রায়, তিনি প্রথম বুকার পুরস্কার জিতছেন। তার কোন বইয়ের জন্য? গড অফ স্মল থিংসের জন্য। সাল কত? 1997 সালে তিনি কিন্তু গড অফ স্মল থিংসের জন্য প্রথম মহিলা হিসাবে কিন্তু তিনি বুকার পুরস্কার জয়লাভ করেছেন, প্রথম ভারতীয় হিসাবে। পরবর্তী কোশ্চেন আছে, যেটা আমাদের কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে W3C বলতে কি বোঝায়? এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে কনসোর্টিয়াম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত? যেটা কিন্তু জিন বিপ্লব আমাদের রাইট অ্যান্সার হবে। এক্সেলের ডান দিকে সক্রিয় সেল দিয়ে নির্বাচিত সেল পূরণ করতে অর্থাৎ ফিল করতে এটা কোন শর্টকাট কি ব্যবহার করা হয়ে থাকে? অবশ্যই Ctrl+R কে কিন্তু এটা ব্যবহার করা হয়। নেক্সট আছে, কে একটি প্রমিত স্কেল সহ আধুনিক পারদ থার্মোমিটার আবিষ্কার করেছিলেন? অবশ্যই ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফার্নাইট, তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন পারদ থার্মোমিটার, ঠিক আছে। এই যে থার্মোমিটার, আর আমাদের কিন্তু এই যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সেলসিয়াস স্কেলের যে প্রাথমিক অন্তর এবং সেলসিয়াস স্কেলে প্রথমে আমরা দেখবো যে নিম্ন স্থিরাঙ্ক, সেলসিয়াস স্কেলে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে আমাদের 32 ডিগ্রি ফারেনহাইট, তাই তো। আর আমরা যদি বলি এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মানে অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট, যেটা কিন্তু সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইটে আমরা দেখব 212 ফারেনহাইট।
আর এখানে তোমরা মনে রাখবে এই যে C/5 এখানে কিন্তু একটা সম্পর্ক থেকে তোমাদের কিন্তু রেলে কিন্তু প্রশ্ন আসতেও পারে, যেটা C/5 m-32/9 এটা কিন্তু তোমাদের এদের সম্পর্ক, অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের কিন্তু সম্পর্ক এটা। পরবর্তী কোশ্চেন যেটা আছে, নিচের কোন প্রতিবেশী দেশটি ভারত থেকে পকপ্রণালী অর্থাৎ মান্নার উপসাগর দ্বারা গঠিত সমুদ্রের একটি সংকীর্ণ চ্যানেল যেটা পৃথক করেছে শ্রীলঙ্কাকে, ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে মান্নার উপসাগরে বলতে পারি বা পকপ্রণালী। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আছে, নিচের কোন রোগের জন্য ইউএস FDA 2019 সালের যে ডেঙ্গভ্যাক্সিয়া প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে, এটা ডেঙ্গির জন্য, ঠিক আছে। ডেঙ্গি এটা কোন মশার জন্য? অবশ্যই এডিস মশা এর বাহক, ঠিক আছে। তো অবশ্যই এটা এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস ছিল। পরবর্তী ক্লাস অবশ্যই তোমাদের আসবে শিফট নাম্বার 2, এটা কিন্তু পরের বছর আসবে, অর্থাৎ নিউ ইয়ার, ঠিক আছে। পরবর্তী 2025 নতুন বছরে তোমাদের আসবে শিফট নাম্বার 22। তো আজকে এই বছরের মতো তোমাদের আজকে শেষ ক্লাস। তো আসছি পরবর্তী ক্লাসে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল আইকনটা প্রেস করে রাখবে, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, বিভিন্ন খবরাখবর এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিফিকেশান সম্পূর্ণ কিন্তু সব কিছু তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর তোমাদের সকলকে বলে রাখি, যারা যারা ইবুক পারচেস করতে চাও তোমাদের আরেকবার বলে রাখি, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। নাম্বারটা দেখে নাও, 9593142593। এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো কী কী পিডিএফ আছে তোমাদের সকলকে আরেকবার বলে দিই। এই যে তোমাদের 3টে আছে, জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, তোমাদের খুব তাড়াতাড়ি এক্সাম শুরু হতে যাচ্ছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024, যেটা কিন্তু তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে, অন্য কোথাও কিন্তু পাবে না, আর পেলেও কিন্তু এত কমন কেউ দিতে পারবে না। আর এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এই সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ। এখানে প্রাইস কত আছে এটা কিন্তু তোমাদের আজকে থেকে, এই প্রাইসের যে দামগুলো আছে এগুলো কিন্তু আজ থেকে তোমাদের 2 জানুয়ারি 2025 পর্যন্ত রাত 12টা পর্যন্ত এই প্রাইসগুলো কিন্তু ভ্যালিড থাকবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু শুধুমাত্র এই 3 দিনের জন্য আছে, অবশ্যই এগুলো কেউ মিস করবে না এই অফারটি, ঠিক আছে। নিউ ইয়ারের অফার কি আছে, এই দুটো যদি জিডি এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে তোমরা 90 টাকা দিয়ে নিতে পারবে, এবং যদি এনটিপিসি পিবিএসএস জিকের সাথে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে তোমরা 140 টাকায় নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, যা যেটা দরকার হবে অবশ্যই সেটা নিয়ে নেবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সকলের জন্য প্রয়োজন, আর সেইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করা হয়েছে, যাতে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন তোমরা অল্প পড়ে বেশি নাম্বার যাতে পেয়ে যাও, তার জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি হয়েছে। আর এটা কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে যাতে আমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরআরবি, এলপি, তারপরে আরপিএফ, এসআই সমস্ত এক্সামে কিন্তু কমন এসেছে। সুতরাং সকলে আপকামিং যে কোনো এক্সামের জন্য এটা প্রিফার করতে পারো। তো চলো পরবর্তী ক্লাসে আসছি। ধন্যবাদ। নিউ ইয়ারের হ্যাপি নিউ ইয়ার সকলকে জানিয়ে দিই, ঠিক আছে, আগাম করে। তো আসছি পরবর্তী ক্লাস, পরবর্তী নতুন বছরে। ধন্যবাদ।